প্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি করো। সমস্ত পৃথিবী সদাপ্রভুর উদ্দেশ্যে জয়ধ্বনি করো। সানন্দে সদা প্রভুর সেবা করো। সানন্দে সদাপ্রভুর সেবা করো। আনন্দ গান সহ তাহার সম্মুখে আইস। আনন্দ গান সহ তাঁর সম্মুখে আইসো। তোমরা জানিও সদা প্রভুই ঈশ্বর। তোমরা জানিও সদাপ্রভু ঈশ্বর। তিনিই আমাদিগকে নির্মাণ করিয়াছেন। তিনি আমাদিগকে নির্মাণ করিয়াছেন। আমরা তাহারই, তাহারই, তাহারই। আমরা তাহারই, তাহারই, তাহারই। আমরা তাহার প্রজা ও তাহার চরানির মেষ। আমরা তাহার প্রজা ও তাহার চরানির মেষ। তোমরা স্তব সহকারে তাহার দ্বারে প্রবেশ করো। তোমরা স্তব সহকারে তাহার দ্বারে প্রবেশ করো। প্রশংসা সহকারে তাহার প্রাঙ্গণে প্রবেশ করো। প্রশংসা সহকারে তাহার প্রাঙ্গণে প্রবেশ করো। তাহার স্তব করো, তাহার নামের ধন্যবাদ করো। তাহার স্তব করো, তাহার নামে ধন্যবাদ করো। কেননা সদাপ্রভু মঙ্গলময়। কেননা সদাপ্রভু মঙ্গলময়। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। হে আমার প্রাণ, সদাপ্রভুর ধন্যবাদ করো। হে আমার প্রাণ, সদাপ্রভুর হে ধন্যবাদ আমার করো। অন্তরস্থ সকল তাহার পবিত্র নামের ধন্যবাদ করো। হে আমার অন্তরস্থ সকল তাহার পবিত্র নামের ধন্যবাদ করো। হে আমার প্রাণ, সদাপ্রভুর ধন্যবাদ করো। হে আমার প্রাণ, সদাপ্রভুর ধন্যবাদ করো। তাহার সকল উপকার ভুলিয়া যাইও না। তাহার সকল উপকার ভুলিয়া যাইও না। তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন। তিনি তোমার সমস্ত অধর্ম ক্ষমা করেন। তিনি আমার সমস্ত অধর্ম ক্ষমা করেন। তিনি আমার সমস্ত অধর্ম ক্ষমা করেন। আমার হইতে এবং আমার পরিবারের হইতে, আমার সন্তানদের হইতে সমস্ত রোগ দূর করেন। আমার হইতে, আমার পরিবারের হইতে, আমার সন্তানদের হইতে সমস্ত রোগ দূর করেন। তিনি কূপ হইতে আমাদের জীবন মুক্ত করেন। তিনি কূপ হইতে আমাদের জীবন মুক্ত করেন। দয়া ও করুণার মুকুটে আমাদেরকে ভূষিত করেন। দয়া ও করুণার মুকুটে আমাদেরকে ভূষিত করেন। তিনি উত্তম দ্রব্যে আমাদের মুখ তৃপ্ত করিয়াছেন। তিনি উত্তম দ্রব্যে আমাদের মুখ তৃপ্ত করিয়াছেন। ঈগল পক্ষীর ন্যায় আমাদের নূতন যৌবন হইয়াছে। ঈগল পক্ষীর ন্যায় আমাদের নূতন যৌবন হইয়াছে। সদাপ্রভু ধর্মকার্য সাধন করেন। সদাপ্রভু ধর্মকার্য সাধন করেন। উপদ্রুত লোকদের পক্ষে বিচার নিষ্পত্তি করেন। উপদ্রুত লোকদের পক্ষে বিচার নিষ্পত্তি করেন। তিনি জানাইলেন মসিকে আপনার পথ। তিনি জানাইলেন মোশেকে আপনার পথ। ইসরায়েল সন্তানগণকে আপনার কার্য সকল। ইসরায়েল সন্তানগণকে আপনার কার্য সফল। সদাপ্রভু স্নেহশীল ও কৃপাময়। সদাপ্রভু স্নেহশীল ও কৃপাময়। ক্রোধে ধীর ও দয়াতে মহান। ক্রোধে ধীর ও দয়াতে মহান। তিনি নিত্য অনুযোগ করিবেন না। তিনি নিত্য অনুযোগ করিবেন না। চিরকাল ক্রোধ রাখিবেন না। চিরকাল ক্রোধ রাখিবেন না। তিনি আমাদের প্রতি আমাদের পাপ অনুযায়ী ব্যবহার করেন নাই। তিনি আমাদের প্রতি আমাদের পাপ অনুযায়ী ব্যবহার করেন নাই। আমাদের অধর্ম অনুযায়ী প্রতিফল আমাদেরকে দেন নাই। আমাদের অধর্ম অনুযায়ী আমাদের প্রতিফল আমাদেরকে দেন নাই। কারণ পৃথিবীর উপরে আকাশমণ্ডল যত উচ্চ, কারণ পৃথিবীর উপরে আকাশমণ্ডল যত উচ্চ, যাহারা তাহাকে ভয় করে, যাহারা তাহাকে ভয় করে, তাহাদের উপরে তাহার দয়া তত মহৎ। তাহাদের উপরে তাহার দয়া তত মহৎ। ঈশ্বরের এই সকল প্রতিজ্ঞা অনুসারে ঈশ্বরের এই সকল প্রতিজ্ঞা অনুসারে আমি কখনো অসুস্থ হইব না। আমি কখনো অসুস্থ হইব না। আমার পরিজন ও সন্তানগণও কখনো অসুস্থ হইবে না। আমার পরিজন ও সন্তানগণ কখনো আমরা অসুস্থ হইবে অসুস্থ না। অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না। আমরা অসুস্থ অবস্থায় বিছানায় শুইয়া থাকিব না। তিনি বলিয়াছেন, তিনি আদেশ করিয়া আমাদের গোলাঘর সকল পূর্ণ করিবেন। তিনি বলিয়াছেন, তিনি আদেশ করিয়া আমাদের গোলাঘর সকল পূর্ণ করিবেন। ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। উপচিয়া পড়িবে।
উপচিয়া পড়িবে। কারণ তিনি আমাদের চিন্তার অতীত কার্য করিয়া থাকেন। কারণ তিনি আমাদের চিন্তার অতীত কার্য করিয়া থাকেন। ধন্য যিশু। ধন্য যিশু। তার প্রতিজ্ঞা অনুসারে তাঁর প্রতিজ্ঞা অনুসারে তিনি আমাদেরকে দীর্ঘ জীবন দান করিয়াছেন। তিনি আমাদেরকে দীর্ঘ জীবন দান ও করিয়াছেন। আমাদেরকে তার প্রতিজ্ঞা অনুসারে ও আমাদেরকে তার প্রতিজ্ঞা অনুসারে আয়ুর কাল মানে 120 বৎসর সুস্থ সবল শরীরে বাঁচাইয়া রাখিবেন। আয়ুর কাল মানে 120 বৎসর সুস্থ সবল ভাবে বাঁচাইয়া রাখিবেন। আমি মরিব না, আমি জীবিত থাকিব। আমি আমি মরিব না, আমি জীবিত থাকিব। কারণ সদাপ্রভুর হস্ত বিক্রম সাধক। কারণ সদা প্রভুর হস্ত বিক্রম সাধক। সদাপ্রভুর দক্ষিণ হস্ত উন্নত। সদা প্রভুর দক্ষিণ হস্ত উন্নত। আমি সদাপ্রভুর কর্ম সকল আমি সদা প্রভুর কর্ম সকল সারা পৃথিবীতে বর্ণনা করিব। সারা পৃথিবীতে বর্ণনা করিব। কোটি কোটি লোক ঈশ্বরের রাজ্যে সংযুক্ত হইবে। কোটি কোটি লোক ঈশ্বরের রাজ্যে সংযুক্ত হইবেন। মথি 6:33 অনুসারে মতি 6:33 অনুসারে ঈশ্বর সমস্ত প্রয়োজনীয় ঈশ্বর সমস্ত প্রয়োজনীয় যিশু নামে এই পিওজিতে যোগাইবেন। যিশু নামে এই পিওজিতে যোগাইবেন। আমাদের পরম শান্তি হইবে। আমাদের পরম শান্তি হইবে। আমাদের সন্তানদেরও পরম শান্তি হইবে। আমাদের সন্তানদেরও পরম শান্তি হইবে। ধন্য যিশু। ধন্য যিশু। সদাপ্রভু মঙ্গলময়। সদাপ্রভু মঙ্গলময়। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। সদাপ্রভু মঙ্গলময়। সদাপ্রভু মঙ্গলময়। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। সদাপ্রভু মঙ্গলময়। সদাপ্রভু মঙ্গলময়। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। তাহার দয়া অনন্তকাল স্থায়ী। ধন্য যিশু। ধন্য যিশু। ধন্য যিশু। ধন্য ধন্য যিশু। যিশু। ধন্য যিশু। ধন্য যিশু। ধন্য যিশু। ধন্য যিশু। ধন্য ধন্য যিশু। যিশু। ধন্য ধন্য যিশু। যিশু। ধন্য ধন্য যিশু। যিশু। ধন্য ধন্য যিশু। যিশু। ধন্য যিশু। ধন্য ধন্য যিশু। যিশু। ধন্য ধন্য যিশু। যিশু। ধন্য ধন্য যিশু। যিশু। ধন্য ধন্য যিশু। যিশু। ধন্য যিশু। ধন্য ধন্য যিশু। যিশু। ধন্য ধন্য যিশু। যিশু। ধন্য হালেলুয়া। যিশু। হালেলুয়া। 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 আমি ধন্য বাক্যের যিশু। কার্যকারী হব। আমি বাক্যের আমি কার্যকারী বাক্যের হব। কার্যকারী হব। আমি আমি বাক্যের বাক্যের শ্রোতা কার্য মাত্র হব না। কার্যকারী হব। এই বাক্যের শতমাত্র হব না। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই, and যিশু all নামে God's people চাই। say amen. আমেন আমেন হালেলুয়া। Hallelujah. Amen, amen. Amen, amen. Hallelujah. Amen. Lord, hallelujah. Hallelujah. Amen. Amen. Praise the Lord. Praise his holy name. Glory to Jesus. আজকে আমরা আলোচনা করতে চাই দুইটা জ্ঞান, two kinds of knowledge. এই দুইটা নলেজ, এইটা কোথার থেকে আসলো? এইটা আত্মিক একটা ল্যাবরেটরি আছে। জগতে যেমন রক্তের জন্য রক্ত টেস্ট বা অন্যান্য টেস্ট করার জন্য ল্যাবরেটরি থাকে, সেই রকম ভাবে স্বর্গীয় একটা ল্যাবরেটরি আছে। এই ল্যাবরেটরিতে দেখা গেল যে ঈশ্বর মানুষকে দুইটা জ্ঞান দিয়েছেন। একটা জ্ঞান হলো জগতের জ্ঞান। জগতের জ্ঞান হচ্ছে কি? যেটা পঞ্চ ইন্দ্রিয়ের জ্ঞান। দেখা, আস্বাদন করা, শোনা, গন্ধ শোকা, অনুভব করা। এটা হলো জগতের পাঁচটা জ্ঞান। এবং আমাদের বডি অ্যাকচুয়ালি রিসার্চের জন্য এই ল্যাবরেটরিতে নেওয়া হয়েছে। নেয়ার পরে দেখা গেল
যে এই পাঁচটা যে পঞ্চ ইন্দ্রিয়ের যে জ্ঞান তা অত্যন্ত সীমিত, এবং এটা সব পারে, মুখ দিয়ে কথা বলতে পারে, আলোচনা করে, মিটিং করে, তারা একটা কনক্লুশনে আসে এবং তারা সেই মতন কাজ করে। কিন্তু অধিকাংশ সময় দেখা যায় যে তাদের ডিসিশন সব সময় কারেক্ট হয় না, কোনো না কোনো ড্রব্যাকস থাকে। আর তখন মানুষ কনক্লুড করে যে মানুষের পক্ষে সকল কিছু সম্ভব না, কিছু না কিছু তো থাকবেই। এটা হচ্ছে এই। আবার মানুষ কনক্লুড করে যখন কোনো কন্ট্রাক্ট সাইন করে, তখন তারা বলে যে যদি নাকি ঝড় ঝাঁটা বিপদ আপদ আসে, যুদ্ধ বিগ্রহ, তারা এটাকে টার্ম করে ইংরেজিতে অ্যাক্টস অফ গড। কিন্তু তারা বোঝে না যে ঈশ্বর কখনো ঝড় যুদ্ধ বিপদ আপদ ইত্যাদি দেয়, কিন্তু তারা বোঝে না। কিন্তু তারা অ্যাক্টস অফ গড কতগুলো টার্মস তারা ব্যবহার করে, এবং এই নলেজটা এত লিমিটেড যে নলেজ যা কিছুই করুক, যেমন ধরেন ইলেকট্রিসিটি আবিষ্কার করেছে, খুবই ব্লেসিংস, কিন্তু এই ইলেকট্রিসিটি কোনো না কোনো সময় কোনো না কোনো মানুষ ঠিক মতন ব্যবহার না করার জন্য ঘরে আগুন লেগে যাচ্ছে। গ্যাস অত্যন্ত উপকারী জিনিস, মানে আপনার আবিষ্কার করেছে তারা, রান্না করছে, কিন্তু কোনো না কোনো সময় প্রবলেম হয়ে যাচ্ছে, হয়তো ঘর বাড়িও পড়ে যাচ্ছে। গাড়ি অত্যন্ত উপকারী জিনিস, কিন্তু কোনো না কোনো সময় মিস করে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। সুতরাং এই যে অবস্থা, এইটা হচ্ছে জগতের জ্ঞান বা সেন্স নলেজ বা পঞ্চ ইন্দ্রিয়ের জ্ঞান। এবং এই জ্ঞানটা আসল মানুষ, ঈশ্বর যে আমাদেরকে তৈরি করেছেন, বডি স্পিরিট, বডি সোল অ্যান্ড স্পিরিট, বডি আর সোলকে খুব টাচ করতে পারে। কারণ সোল দিয়ে আমরা, বডি দিয়ে আমরা এক জায়গায় যাই, এক জায়গা থেকে আর এক জায়গায় যাই, গিয়া মিটিংয়ে বসলাম, খুব বড় আমি শিক্ষিত, জগতের জ্ঞানে অত্যন্ত শিক্ষিত, এবং আমি আমার মতামত দিলাম। এবং আপনি দেখবেন যে এই সমস্ত যত উচ্চ শিক্ষিত লোকেরা আছেন, বেশিরভাগ লোকেরাই সমস্যা দিয়েছেন। ইভেন মেডিকেল সায়েন্স, সমস্যার কথাটা তারা খুব বেশি করে কথা বলে, কিন্তু সলিউশন তারা খুব দিতেই পারে না বলতে গেলে। কেন? তারা বলে সারা জীবন আপনাকে ওষুধ খেয়ে যেতে হবে। তারা বলে কোনো কোনো জিনিসের সলিউশন দেয়, কিরকম সলিউশন? আপনার ঠান্ডা লাগলো, জ্বর উঠলো, অ্যান্টিবায়োটিক দিল, আপনি কিছুদিন পরে সুস্থ হলেন। কিন্তু তারা কোনো নিশ্চয়তা দেয় না যে আপনি পার্মানেন্টলি সুস্থ থাকবেন। জগতের জ্ঞান, এই জন্যই ঈশ্বর বলেন জগতের জ্ঞান সকল মূর্খতা। জগতের জ্ঞান সকল মূর্খতা। জগতের জ্ঞান তারা খুব ভালো ভালো জিনিস বলতে পারে, আর এই জগতের জ্ঞান ব্যবহার করে, এই জগতের জ্ঞান ব্যবহার করে শয়তান মানুষের মনটাকে, আপনি দেখবেন যে দ্বিতীয় করিন্থীয়তে যে এই যুগের দেব, দ্বিতীয় করিন্থীয় এই যুগের, তাহাদের মধ্যে 4 অধ্যায় 4 পদ, তাহাদের মধ্যে এই যুগের দেব, দেব, দেবটা হচ্ছে
স্মল গড, অবিশ্বাসীদের মন অন্ধ করিয়াছে। এখানে কিন্তু একটা পার্থক্য বলেছে, এরা কিন্তু, আপনি কিন্তু অবিশ্বাসী না, আপনি হলেন বিশ্বাসী। সুতরাং আপনার মন অন্ধ করার শক্তি তার নাই। তার শক্তি আছে যে যেন ঈশ্বরের প্রতিমূর্তি যে খ্রিস্ট, তাহার গৌরবের সুষমাচারের দীপ্তি তাহাদের প্রতি উদয় না হয়। তারা যেন এটা সুষমাচারের যে হিলিং রয়েছে, সুষমাচারে যে প্রসপারিটি রয়েছে, এইটা যেন তারা না জানতে পারে না। এই জন্য শয়তান প্রাণপণ চেষ্টা করছে মানুষকে, যে না, ডাক্তার বলেছে, সঙ্গে সঙ্গে ডাক্তার বলেছে যে তোমাকে বাঁচানো যাবে না যদি পাটা না কাটা হয়। আমাদের মধ্যে এক ভাইয়ের এরকম অবস্থা হয়েছে, কিন্তু আমি তাকে বললাম যে একবারও একটু আমাকে বা ইভেন রক্সিকেও কি একটু ফোন করা যেত না? কিন্তু তারা সঙ্গে সঙ্গে জগতের জ্ঞানে চলে গেছে। চিন্তা করতে পারেন, আমার শুনে আমি অত্যন্ত রাগ হয়েছি। এখন আপনি বলবেন কার উপরে রাগ হলেন? কার উপরে রাগ হলেন? আপনি কি সেই ভাইয়ের উপরে রাগ হয়েছেন? না। কার উপরে রাগ হয়েছি? শয়তানের দেখেন, উপরে। শয়তানের উপরে। সেখানে বলছে এফেসীয় 4 অধ্যায় 27 পদে, দিয়াবলকে স্থান দিও না। তারপরে আবার বলছে ক্রুদ্ধ হইলে পাপ করিও না। আমি যদি সেই ভাইয়ের উপরে রাগ করি তাহলে আমি পাপ করব, কিন্তু আমি শয়তানের উপরে এমন রাগ করেছি, আমি বলেছি যে তোমরা কি ঈশ্বরের সন্তান না? তোমরা কি জানো না জগতের জ্ঞানটাকে তোমরা এত মানে প্রিডমিনেন্ট করে নিয়ে তোমরা এই জগতের জ্ঞান অনুসারে কাজ করলে? ঈশ্বরের লোকদের সঙ্গে কি একবারও একটু যোগাযোগ করার প্রয়োজন মনে করলে না? এবং তারপরে কি হলো, তারা সেখানটায় সম্পূর্ণভাবে ঠিক মতন ভাবে কাজও করতে পারে নাই, সেই ডাক্তার অপারেশন করতে পারে নাই। এখন তার আরো কষ্ট হচ্ছে। জগতের জ্ঞান সীমিত, এবং এই জগতের জ্ঞান যে এই শয়তান যে আনে, এটা কেমনে আনে? আপনি দেখেন লুক তার 4 অধ্যায়, সেখানে প্রভু যিশুকে শয়তান পরীক্ষা করছে, এবং সেখানে বলছে লুক 4 অধ্যায় যে 6 পদ, আর দিয়াবল প্রভু যিশুকে বলিল, সরি প্রভু ক্ষমা করো, তোমাকে আমি এই সমস্ত কর্তৃত্ব, এই সকলের প্রতাপ দিব, কেননা ইহা আমার কাছে সমর্পিত হইয়াছে, আর আমার যাহাকে ইচ্ছা তাহাকে দান করি। তাহলে এই অধিকারটা সে কে পেল? দিয়াবল। আদম কে ঈশ্বর স্মল গড বানিয়েছিলেন, আমাদেরকেও বানিয়েছেন। বাইবেলে আমি বলিলাম তোমরা ঈশ্বর, গেছুমিতাতে কততে দেখিয়ে দাও, যদি সৌরভ থাকো বা প্রতীক পারো বা সেবাস্টিন পারো। তাহলে সেখানে আমরা আমাদেরকে দিয়েছিলেন, কিন্তু আমাদের পিতৃপুরুষ আদম বিক্রি করে দিল, যার জন্য শয়তান যিশুকে এই কথা বলতে পারল। এবং এই কারণে শয়তান সেন্স নলেজ দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে। হঠাৎ করে একটা ডাক্তার কথা বলে দিল, আর মানুষ সঙ্গে সঙ্গে বলল যে আপনি যা বলেন তাই করেন, অপারেশন হলো, তারপরে দেখা গেল কমপ্লিকেশন শুরু হলো। মানুষটা একটু বুদ্ধি করলো না যে বাবা, এতদিনই যদি যখনই করতে পেরেছে, কয়েকটা ঘন্টা আর একটা সেকেন্ড ওপিনিয়ন কেন না হলো না? এবং দেখেন শয়তান তখন তাদের মনটাকে এমনভাবে অন্ধ করে, যেখানে বেশি টাকা লাগবে সেইখানে নিয়ে যায়, এবং সেই জগতের
মানে ঈশ্বরের সন্তানরা না বোঝার জন্য তাদের কাছ থেকে প্রচুর টাকা নিয়ে যায়। এবং এই রকম অবস্থা, এটা হলো সেন্স নলেজ, কারণ এইটা শয়তান করে। সেন্স নলেজ বলবে আপনি সুস্থ না, সেন্স নলেজ বলবে আপনার টাকার অভাব, সেন্স নলেজ বলবে যে এটা কি কখনো হতে পারে। কেউ বলবে যে এতই যদি সোজা হয় সুস্থ করো, তাহলে যিশুকে বলছেন তাহলে এই ধরনের যে তুমি সমস্ত লোকরে সুস্থ করো না কেন, তাহলে তার ডাক্তারের কোনো দরকার নাই, ডাক্তারের কোনো দরকার নেই, ভার্সটা দিয়ে দাও কিশোর। তো এই যে অবস্থা, শয়তান এগুলো করছে। কিন্তু ঈশ্বর মানুষকে চয়েস দিয়ে দিয়েছেন যে তুমি কি জগতের জ্ঞানে চলবে না আমার জ্ঞানে চলবে। তা এখন ঈশ্বরের জ্ঞান হচ্ছে যে ঈশ্বর আত্মা, মানুষ আত্মা, এই আত্মার সঙ্গে আত্মার কানেকশন। আত্মা বলছে, আত্মা ও কন্যা বলছে আইসো, প্রভু তুমি আইসো। মানে কোথায়? তিনি ডেফিনেটলি এটা আপনার ডেফিনেটলি যে ডেফিনেটলি এটা প্রভু যিশুর আগমন, কিন্তু আইসো, আইসো তার মানে কোথায় আসবে? আত্মা ও কন্যা, যিশু আর কন্যা বলছে প্রকাশিত বাক্য 22 অধ্যায় শেষের দিকে, আর আত্মা ও কন্যা কহিতেছেন আইসো, যে শুনে সেও বলুক আইসো, আর যে পিপাসিত সে আইসুক, যে ইচ্ছা করে সে বিনামূল্যেই জীবন জল গ্রহণ করুক। আইসো, আপনাকে তিনি ডাকছেন। আপনি প্রভু যিশুর আগমনে যাবেন, আপনি সুস্থ থাকবেন, আপনার সমস্ত ভান্ডার পূর্ণ থাকবে, কারণ তিনি বলছেন আইসো। তাহলে এখন আপনি কি করে সুস্থ থাকবেন? প্রশ্ন হবে। প্রশ্ন হচ্ছে, যখনই আপনি এই হিলিং ভার্সগুলো পড়লেন যে তাহার ক্ষত সকল দ্বারা আমার আরোগ্য লাভ হইল, তখন আপনি সেন্স নলেজে আপনাকে বলবে যে ডাক্তার বলে দিয়েছে, আর কোনো উপায় নেই, তাড়াতাড়ি তাড়াতাড়ি। রেভেলেশন নলেজ, ঈশ্বরের নলেজ বলবে যদি দরকারও হয় অপারেশন, আপনি যদি অপারেশন করেন, আপনি যদি ওই বিশ্বাসে না থাকেন, ঠিক আছে অপারেশন করেন, আমি বলছি না আপনি ডাক্তারের কাছে যাবেন না, অবশ্যই যাবেন। ওষুধ খাবেন না আমি বলি না, অবশ্যই খাবেন। কিন্তু আপনি যদি ওষুধ খাবার আগে, ডাক্তারের ওইখানে যাবার আগে, হাসপাতালে যাওয়ার আগে, আপনি কি হাঁটু গেড়ে প্রার্থনা করেছেন, প্রভু আমি যাচ্ছি? তুমি ওই ডাক্তারের মনে এইভাবে কথা বলো, ডাক্তার তুমি যা বলতে চাও ডাক্তার তা বলবে আর আমি তাই শুনবো। তখন আপনি দায়িত্বটা প্রভুর উপরে ট্রান্সফার করে দিলেন। এখন এই যে জ্ঞানটা থাকা, এই জ্ঞানটা কোথা থেকে আসবে? দ্বিতীয় পিতর 1 অধ্যায়, যেখানটায় আমরা পড়েছিলাম, ইংরেজি বাইবেলে এটা পাওয়া যাবে, ইংরেজি বাইবেলে দ্বিতীয় পিতর 1 অধ্যায়, যে আর ও গৌরবে ও উৎকর্ষে তিনি আমাদেরকে মহামূল্য অথচ অতি মহৎ প্রতিজ্ঞা সকল প্রদান করিয়াছেন, যে এটা 4 পদ, কিন্তু 3 পদ হচ্ছে, কারণ যিনি নিজ গৌরবে ও সদ্গুণে আমাদেরকে আহ্বান করিয়াছেন তাহার তত্ত্বজ্ঞান। এই যে তাহার তত্ত্বজ্ঞান, এইটা হচ্ছে জ্ঞান, নলেজ, এইটা হচ্ছে স্পিরিচুয়াল নলেজ। একটা হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়, আর একটা হচ্ছে স্পিরিচুয়াল নলেজ। স্পিরিচুয়াল নলেজ বলছে যে ঈশ্বরীয় শক্তি, ঈশ্বরের যে কি শক্তি, মানুষ ভুলে যায় যে ঈশ্বর আমাদেরকে নির্মাণ করেছেন। আচ্ছা, যদি তিনি নির্মাণ করে, এইটুকু সেন্স নলেজ তাদেরকে বলে না যে আচ্ছা ঈশ্বর যদি আমার নির্মাণ করেন, তাহলে আমি কেন তার কাছে যাব না?
কারণ তিনি যদি নির্মাণ করেন, তখন তিনি কত বড় আর্কিটেক্ট, যে কোন শিরাটা কোন জায়গা দিয়ে যাবে, আপনি দেখতে কেমন হবেন, আপনার কানটা দেখতে কেমন হবে, সব কিছু বলা আছে। চুলটা কেমন সুন্দর হবে, সব কিছু তিনি নিটলি তৈরি করেছেন। কিন্তু মানুষ যখনই শোনে, সঙ্গে সঙ্গে আগে জোর করে সেন্স নলেজের কাছে চলে যায়। কিন্তু যাবার আগে যদি প্রভুকে বলে যায়, তাহলে প্রভুর একটা দায়িত্ব হয়ে যায়। তখন কিন্তু ভাগাভাগি হয়ে গেল। ভাগাভাগি না, প্রভুকে দিয়ে দিলেন, তখন প্রভুর সম্পূর্ণ দায়িত্বটা হয়ে গেল। এই যে জ্ঞানটা এখানে যে বলছে, যে তার যে প্রতিজ্ঞা, কারণ ঈশ্বর বিশ্বস্ত, ঈশ্বর বিশ্বস্ত। কেনেথ হেগিন সাহেব একবার বললেন, শয়তান তাকে বারবার বলছে, এইবার তুই যাবি ডাউনে, নিচে চলে যাবে, আর তোমার আর হবে না, কেনেথ তুমি এবার মরবা। তিনি বললেন, বাইবেলটাকে নিয়ে তিনি বললেন, ঠিক, বাইবেল নিয়ে তিনি বললেন যে, জো মিস্টার ডেভিল, আমি কখনো ডাউনে যাব না। আর যদি তুই বলস যদি ডাউনে যাই, তাহলে যিশু আর আমি একসঙ্গে ডাউনে যাব। কিন্তু প্রেজ গড, যিশু কখনো ডাউনে যায় না। শয়তান চলে গেল। আমেন, আমেন, হালেলুয়া। যিশু কখনো ডাউনে যায় না, যিশু কখনো তুই ডাউনে যায় না। ডাউনে যা। আমেন। ইয়েস। ইমিডিয়েটলি তিনি সুস্থ হয়ে গেলেন। আমেন, এই হালেলুয়া। যে প্রতিজ্ঞার উপরে স্ট্যান্ডিং, আমাদের একটা গান আছে, দাঁড়াও হে যিশুর পক্ষে সৃষ্টি ও ভগ্নগান, স্ট্যান্ডিং অন না, এইটা একটা গান। আর একটা আছে, সুস্থির তার প্রতিজ্ঞায় আমি সুস্থির, সুস্থির ঈশ্বরের প্রতিজ্ঞায় আমি স্থির। স্থির না, সেন্স নলেজ, টু কাইন্ডস অফ নলেজ। এবং যখনই আপনি প্রতিজ্ঞাগুলো ফাইন্ড আউট করে ফেললেন, প্রতিজ্ঞাগুলো যে তাহার সত্যই তিনি আমাদের দুর্বলতা সকল গ্রহণ করিয়াছেন, আমাদের ব্যাধি সকল দূর করিয়াছেন, তিনি আমাদের অধর্ম সকল ক্ষমা করিয়াছেন, আমাদের রোগ সকল দূর করিয়াছেন, আমি তোমার আয়ুর্কাল পরিপূর্ণ করিব, তিনি আমার আয়ুর্কাল পরিপূর্ণ করিবেন, তিনি দীর্ঘ আয়ু দিয়ে আমাদেরকে তৃপ্ত করিবেন, আমি নির্মাণ করিয়াছি, যিশায় 46:3, আমি তুলিয়া বহন করিব, তোমরা আমাকে কাহার সঙ্গে তুলনা দেবে, তোমাদের পক্ষকে সহ পর্যন্ত আমি যে ছিলাম সেই থাকব, এবং আমি নির্মাণ করিয়াছি, আমি তুলিয়া বহন করিব। যখনই এই প্রতিজ্ঞাগুলো ধরলাম, তাহলে কেন সেন্স নলেজ থেকে মানুষ, এই আত্মিক জ্ঞান থেকে কেন সেন্স নলেজে চলে যায়? তার কারণ দেখেন, প্রকাশিত বাক্য 2 অধ্যায় 25 পদ, প্রভু যীশু 7টা মণ্ডলীকে বলেছেন, যেটা চিঠির আকারে চলে এসছে, এবং তাতে এই মণ্ডলী হচ্ছে থুয়ার্থিস্ত মণ্ডলী। তাকে তিনি বলছেন 25 পদে, কেননা যাহা তোমাদের আছে, যাহা তোমাদের আছে, কি আছে? ঈশ্বরের প্রতিজ্ঞা সকল, ঈশ্বরের প্রতিজ্ঞা সকল, তাহা আমার আগমন পর্যন্ত দৃঢ় রূপে ধারণ করো। দৃঢ় রূপে ধারণ মানে কি? আপনি যখন ঘরের কোনো দরজা লাগান, ঠিক ভালো করে এনশিওর করেন যে স্ক্রুটা ভালো টাইট হয়েছে, দরজাটা খুলে যাবে না। এম আই রাইট? আমেন। ইয়েস, আমেন। আমেন। আপনি ঈশ্বরের প্রতিজ্ঞা যখন স্ক্রু দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে লাগালেন নিজের মনে, আর খুলে যাবে না। তখন আপনার এই সুটকেসটা 2 টাকার সুটকেস হবে না, এটা কোটি কোটি টাকার সুটকেস হবে, যেটা দেখতে চমৎকার, সুন্দর, ভাঙবে না। বোঝাতে পারলাম? বোঝাতে আমেন। পারলাম? কিন্তু কি কেউ কোনো কথা বলছে না?
একটু কোনো হ্যাঁ, সকলেই চুপ। আমেন আমেন, বুঝতে পেরেছি, আমেন। তুমি তো বুঝতে পেরেছো, তুমি আমেন আমেন আমেন। বুঝেছো? আচ্ছা, আমেন খুব ভালো। আমেন বললে বুঝতে পারি। আমিন আমিন আচ্ছা, বোঝা গেছে থ্যাংক আঙ্কেল, ইউ। বোঝা গেছে। তাহলে এই যে জ্ঞানটা, আমরা জগতের জ্ঞানের উপরে কি করে যেতে পারি? জগতের জ্ঞানের উপরে কি করে যেতে পারি? এক নম্বর হলো দেখালাম যে ঈশ্বরের প্রতিজ্ঞা সকল, ঈশ্বরের প্রতিজ্ঞা সকল আপনি দৃঢ় রূপে ধারণ করছেন, এমন ভাবে যে আপনি আর এগুলোর থেকে সরে যাচ্ছেন না। কেন সরে যাচ্ছেন না? তার কারণ হচ্ছে কলসীয় 2 12 থেকে, ফলত বাপ্তিস্মে তাহার সহিত সমাধি প্রাপ্ত হইয়াছ। আমরা যখন জলের বাপ্তিস্ম নিলাম, জলের বাপ্তিস্ম, অনেকে বলে জলের বাপ্তিস্ম মানে কি? মানে আপনাকে বুঝতে হবে, যিনি জলের বাপ্তিস্ম দেন তাকে বলতে হবে, পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমি তোমাকে জলে বাপ্তাইজ করিতেছি। কিন্তু জলে বাপ্তিস্ম মানে কি? যে এটা চিহ্ন যে প্রভু যিশু যেমন মরে পৃথিবীর ভূগর্ভে চলে গেলেন, কবর হলো, তেমনি এখানে বলছে যে ফলত বাপ্তিস্মে তাহার সহিত সমাধি প্রাপ্ত হইয়াছ। আমাদের ওই 1 সেকেন্ডের জন্য সমাধি প্রাপ্ত হয়েছিল। প্রভু যিশুকে 3 দিন 3 রাত ছিল, আপনি আমি ওই প্রভু যিশুর সঙ্গে 1 সেকেন্ডে জলের নিচে ডুব দিলাম, আবার উঠলাম। তার মানে প্রভু যিশু উঠলেন, আপনি উঠলেন, আমরা উঠলাম। সেইটাই বলছে যে বাপ্তিস্মে এবং তাহাতে, এবং এই জলের বাপ্তিস্মতে তাহার সহিত, প্রভু যিশুর সহিত উত্থাপিত হইয়াছ। আমরা উঠে গেছি। ঈশ্বরের কার্য সাধনে বিশ্বাস দ্বারা হইয়াছ। এটা আপনার আমার কার্য সাধন না, ইট ইজ দি ওয়ার্কস অফ গড। ঈশ্বরের কার্য সাধনে প্রভু যিশু উঠেছেন, ঈশ্বরের কার্য সাধনে আপনি আমি উঠেছি। যে মুহূর্তে উঠলেন তখনই প্রভু যিশুকে যেমন তিনি বলেছিলেন, ইনি আমার প্রিয় পুত্র, ইহাতেই আমি প্রীত। আপনি যখন জলের বাপ্তিস্ম নিচ্ছেন, সঙ্গে সঙ্গে আপনি ওঠার সঙ্গে সঙ্গে স্বর্গ ঘোষণা করে দিচ্ছে, ইনি আমার, তুমি আমার প্রিয় পুত্র, প্রিয় কন্যে, তোমাতেই আমি প্রীত। কিন্তু শুধু জলের বাপ্তিস্ম আপনাকে স্বর্গে নেবে না, কারণ আপনি যত অর্থ বুঝবেন না। আপনি মনে করছেন যে এটা একটা রিচুয়াল, এটা একটা রীতি, বাপ্তিস্ম দেবেন। সকলে বলে বাপ্তিস্ম দাও, কিন্তু বাপ্তিস্মটা কি? কেন আপনি জলে ডুব দিতে হবে? জলে না ডুব দিলে কি হবে? কেন আপনি জলে ডুব দিচ্ছেন? যে আপনি যিশুকে প্রভু বলে স্বীকার করেছেন। রোমীয় 10 অধ্যায় 9-10 পদ অনুসারে যখন আপনি স্বীকার করলেন, আমি যখন জলের বাপ্তিস্ম, আমাকে সাক্ষ্য দিতে হয়েছে, আমি প্রভু যিশুকে গ্রহণ করিয়াছি, আমার সমস্ত পাপের ক্ষমা হইয়াছে। জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বলেছি, যিনি আমাকে জলের বাপ্তিস্ম দিচ্ছেন তার কাছে আমি বলেছি, আর তিনি আমার সমস্ত সাক্ষ্য শুনে তখন তিনি বললেন, এই ভাইয়ের নাম এই, ইনি আজকে প্রভু যিশুকে গ্রহণ করেছেন এবং তিনি সাক্ষ্য দিচ্ছেন, এবং স্বর্গ মর্ত ঈশ্বরের সামনে তিনি সাক্ষ্য দিচ্ছেন, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মা ঈশ্বরের সামনে, যে তিনি সাক্ষ্য দিচ্ছেন যে তার সমস্ত পাপ, ডেভিড আচারিয়ার সমস্ত পাপ প্রভু ক্ষমা করে দিয়েছেন এবং তিনি প্রভুর সন্তান হয়েছেন, তার নাম স্বর্গরাজ্যে লেখা হয়ে গেছে। এই সাক্ষ্যের ভিত্তিতেই তখন এখন যিনি, দেখেন জলের বাপ্তিস্মের নিয়মটা রক্সি হাফিজ শিখে রাখুন, আলমগীর শিখে রাখুন। জলের শিক্ষে এই স্বীকারোক্তির পরিপ্রেক্ষিতে আমি ঈশ্বরের সন্তান হিসাবে পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর ও পবিত্র আত্মা ঈশ্বরের নামে তোমাকে জলে অবগাহিত করিতেছি। দিস ইজ দ্য কারেক্ট ওয়ে।
and I was baptized in that way. এবং উত্থাপিত হয়েছেন, কিন্তু আপনি গেলেন জাস্ট একটা চুবনি। নো, আপনার সাক্ষ্য কি? কেন আপনি জলের বাপ্তিস্ম নিচ্ছেন? আপনি কি যিশুকে গ্রহণ করেছেন? কিন্তু যদি শুধু চুবনি দেন, ওই জন্য জলের বাপ্তিস্ম আপনাকে স্বর্গে নেবে না। কিন্তু আপনি যখনই সাক্ষ্য দিলেন, তখন হয়তো জলের বাপ্তিস্মর সময় অ্যাটলিস্ট কিছু লোক থাকে, তারা সকলে শুনল যে ডেভিড আচারিয়া এই সাক্ষ্য দিয়েছে যে ডেভিড আচারিয়া পরিত্রাণ পেয়েছে, পাপের ক্ষমা হয়েছে, প্রভু যিশু তার রক্ত দিয়ে তার সমস্ত পাপ ক্ষমা করেছেন, প্রভু যিশুকে সে প্রভু হিসাবে গ্রহণ করেছে। এই সাক্ষ্যের ভিত্তিতে আমি, মানে এই সাক্ষ্যের পরিপ্রেক্ষিতে, এই যে সাক্ষ্য দিলা তুমি ডেভিড, এই জন্য আমি তোমাকে জলের পিতা পুত্র পবিত্র আত্ম ঈশ্বরের বাক্য অনুসারে আমি তোমাকে জলের অবগাহন করাইতেছি। তাহলে উত্থাপিত হইয়াছ ঈশ্বরের কার্য সাধন এগুলো, যিনি তাহাকে মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন। আর ঈশ্বর তোমাদিগকে অপরাধে ও তোমাদের মাংসের রক্তচ্ছেদে মৃত তোমাদিগকে তাহার সহিত জীবিত করিয়াছেন, আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করিয়াছেন। হালেলুইয়া। I said hallelujah. Hallelujah. হালেলুয়া, হালেলুয়া, সমস্ত অপরাধ ক্ষমা করেছেন। হালেলুয়া। দেখলেন? এবং এখন আমরা বলতে পারি যে আমাদের প্রতিকূল যে বিধিবদ্ধ হস্তলেখ্য আমাদের বিরুদ্ধে ছিল, যে সমস্ত দশাজ্ঞা বা যে সমস্ত আমরা ফেল করেছি, তাহা তিনি মুছিয়া ফেলিয়াছেন এবং প্রেগ দিয়া ক্রুশে লটকাইয়া দূর করিয়াছেন। আর আধিপত্য ও কর্তৃত্ব সকল, আধিপত্য আর কর্তৃত্ব হচ্ছে শয়তান, যেটা আমরা অনেকবার দেখেছি। আমি কিছুদিন আগেও আধিপত্য কর্তৃত্ব শয়তান 4 রকমের, এফিসীয় 6:12 সেইটা প্রমাণ করেছিলাম, মনে আছে কিনা জানি না। আর আধিপত্য কর্তৃত্ব সকল দূর করিয়া দিয়া ক্রুশেই সেই সকলের উপরে বিজয় যাত্রা করিয়া তাহাদিওকে স্পষ্ট রূপে দেখাইয়া দিলেন। তাহলে তিনি তো করলেন, আপনি জলের অবগাহন নিয়ে উঠলেন, আপনি প্রিয় পুত্র প্রিয় কন্যা হিসাবে স্বর্গের থেকে ডিক্লারেশন আপনার নামে আসলো। কেন আসবে? যোহন 17:23, তিনি ঈশ্বর যিশুকে যতটা ভালোবাসেন, তিনি আপনাকে ততটা ভালোবাসেন, আমাকে ততটা ভালোবাসেন, একটুও কম না, আমেন, হালেলুয়া, একটুও বেশি না। আমেন, প্রেজ দ্য লর্ড। তিনি যদি যিশুর মঙ্গল করেন, তিনি আপনার আমার মঙ্গল করতে বাধ্য। আমেন, আর যিশু সর্বদা পিতা যা বলেন তাই করেন। আপনি আমি আমেন, হালেলুয়া, আমাদের পিতা যা বলেন, কারণ এখন আমরা পিতা বলতে যিশু আমাদেরকে অধিকার দিয়ে দিয়েছেন যে তোমার পিতা। তাহলে আমেন, যিশু পিতা যা বলেন আমি তাই করি। পিতা বলেন আমার প্রতিজ্ঞা সকল দৃঢ় রূপে ধারণ করো। এবং এখন এইটা কেমন করে হবে? মথি 18 দেখেন, চলেন আমার সঙ্গে। আমার কিন্তু কোনো কিছু রেডি নেই, আমার কিন্তু কোনো কিছুই রেডি নেই, বলছি। মথি 18:18 আমি তোমাদিগকে সত্য কহিতেছি, তোমরা পৃথিবীতে যাহা কিছু বদ্ধ করিবে তাহা স্বর্গে বদ্ধ হইবে, এবং পৃথিবীতে যাহা কিছু মুক্ত করিবে তাহা স্বর্গে মুক্ত হইবে। তাহলে ভালো করে নোটিস করেন যে পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত আপনি না বলেন দূর হ শয়তান, যিশু নামে মার্ক 11:23 যতক্ষণ পর্যন্ত না বলেন ডায়াবেটিস in the name of Jesus be uprooted from my body, কারণ আমার বডি is the temple of God. ব্লাড প্রেশার যিশু নামে be uprooted from my body, কারণ আমার বডি is the temple of God. Heart problem be uprooted in the name of Jesus,
কারণ আমার শরীর, আমার আমি ঈশ্বরের মন্দির। যে কোনো রোগ পীড়া ব্যাধি আপনি বললেন, পৃথিবীতে আপনি বললেন, তাহলে স্বর্গে এটা হবে। আপনি না বললে স্বর্গে এটা হবে না। আর স্বর্গে যদি না হয় তাহলে আপনি সুস্থ হবেন না। আবার পৃথিবীতে যা বদ্ধ করবে, আপনি যদি বলেন প্রভু ডাক্তারের কাছে যাচ্ছি, কিন্তু আমি বলছি যিশু নামে এই ডাক্তারের মুখ বন্ধ করছি, যা কিছু স্বর্গ বলতে চায় আমি তা শুনতে চাই, যা আমেন। কিছু। ইয়েস, আমেন। আমি এর বাইরে কিছু শুনতে চাই না। ওই ল্যাবরেটরির সমস্ত কিছু যন্ত্রাংশ যিশু নামে কন্ট্রোলড হোক, আমেন। ব্যাস। হালেলুয়া। আপনি তাই শুনবেন। এর পরেও যদি আপনার কিছু অবিশ্বাস, সেন্স নলেজ আবার চলে আসে, হ্যাঁ তাই তো ডাক্তার বলেছে, আচ্ছা ঠিক আছে একটু আত্মীয় স্বজনের সঙ্গে আলাপ করি, হ্যাঁ ডেফিনেটলি আলাপ করবেন, করলেন, তারপরে বললেন আচ্ছা ঠিক আছে। সেখানেও যদি প্রার্থনা করেন, যদি মনে করেন কারো অপারেশন লাগবে, সেখানেও যদি প্রার্থনা করেন, তখন আপনি বলতে পারেন প্রভু, আপনি সেইভাবে বলতে পারেন যে আপনি সেই রকম বিশ্বাস আপনি জানেন যে ঈশ্বর সুস্থ করবেন, কিন্তু আপনি অপারেশনে যাচ্ছেন, তুমি এই ডাক্তারদের হাত নিয়ন্ত্রণ করো। তখন নিয়ন্ত্রণ হবে এবং তুমি একমাত্র আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু। আপনি যাচ্ছেন অপারেশনে, ঠিক আছে, যান। তখন দেখবেন যে নর্মাল ভাবে সুস্থ হতে 1 মাস লাগলে আপনি ওই অপারেশন থেকে শুকিয়ে যাবে ঘা 15 দিনের মধ্যে। কারণ আপনি প্রভুর আমেন, কথা আমেন, আমেন। বুঝতে পেরেছেন। আমি খুব রাগ হয়ে যাই, আমি খুব রাগ হয়ে যাই যখন শুনি যে এই ভাইরা, এই বোনেরা এইরকম অসুস্থ, যে কালকে কে বলছে তার কিডনির এরকম 2 নম্বর 3 নম্বর, কিন্তু তারা বুঝছে না। আমি প্রার্থনা করি প্রভু তুমি এদের চোখটা খুলে দাও। এখনো প্রার্থনা করলাম প্রভু তুমি এদের চোখ খুলে দাও, তোমার মহত্ব দেখতে তাদের দৃঢ় রূপে ধারণ করতে হবে। কি দৃঢ় রূপে? আমি সুস্থ, আমি সুস্থ বলেন আমার সঙ্গে সঙ্গে, প্রভু যিশুর ক্ষত দ্বারা আমি সুস্থ, প্রভু যিশুর প্রভু ক্ষত যিশুর দ্বারা ক্ষত আমি দ্বারা আমি সুস্থ, সুস্থ। প্রভু প্রভু যিশুর যিশুর ক্ষত ক্ষত দ্বারা দ্বারা আমি আমি সুস্থ। সুস্থ, প্রভু প্রভু যিশুর যিশুর ক্ষত ক্ষত দ্বারা আমি দ্বারা আমি সুস্থ। সুস্থ। প্রভু যিশুর ক্ষত দ্বারা আমি সুস্থ। তার প্রভু মানে কি? যিশুর ক্ষত তাহলে দ্বারা আমি সুস্থ। তোমার যা আছে, কি আছে? প্রভু যিশুর ক্ষত দ্বারা আমি সুস্থ, দৃঢ় রূপে ধারণ করো। এখন আপনি যদি বলেন প্রভু যিশুর ক্ষত দ্বারা আমি সুস্থ, উফ, জানোস না কত আপনি বলছেন আপনার ব্যথা এত কষ্ট, তাহলে আপনি 2 রকম স্বীকারোক্তি করছেন। আবার সেই 2 kinds of knowledge, জগতের জ্ঞানে ফেরত আসলেন। এখন জগতের জ্ঞানে যখন ফেরত আসলেন, জগতের জ্ঞান আর ঈশ্বরের জ্ঞান কাজ করে না। এবং আপনি বুঝবেন যে জগতের জ্ঞান ঈশ্বরের জ্ঞানকে অ্যাকসেপ্ট করতে পারে না। তারা বলে যদি ঈশ্বরই সব পারতেন, তাহলে কেন সমস্ত পৃথিবীতে এত লোক মরে যাচ্ছে, এত লোক অ্যাক্সিডেন্ট হচ্ছে, এত লোক অসুস্থ হচ্ছে? এর কারণ 2 আপনাকে ঈশ্বর দিয়েছেন সুস্থতা। এখন আপনি যদি শয়তানের কাছে বিক্রি করে দেন যে আপনি অসুস্থ, ঈশ্বরের কিচ্ছু করার নেই। আপনি দেখেন, হালেলুয়া, যখন প্রভু যীশু শিষ্যদের সঙ্গে ভোজন করছেন, প্রভুর ভোজ গ্রহণ করতেছেন, এখন প্রভুর ভোজ গ্রহণ করছেন না, যোহনে না,
কোথায় লুকে নাকি? হুম। তো শিষ্যরা বসে আছে, কিন্তু হ্যাঁ, যোহনী যোহন 13 অধ্যায়, প্রভু প্রভু যীশু 12 জন শিষ্যের সঙ্গে প্রভুর ভোজ দিচ্ছেন। দেওয়ার পরে 29 পদে বেলা আছে ইস্করিওতীয় জিহুদার কথা। সে কি করলো? সে গিয়ে রুটিখণ্ড, 30 পদ, রুটিখণ্ড গ্রহণ করিয়া সে তৎক্ষণাৎ বাহিরে গেল। তখন রাত্রিকাল। 11 জন শিষ্য যিশুর পশ্চাতে যাচ্ছে, মানে যিশুর সঙ্গে যাচ্ছে। যিশু যতক্ষণ না বের হলেন ততক্ষণ এই 11 জন শিষ্য বের হয়নি। কিন্তু ইস্করিওতি জিহুদা বেরিয়ে গেল কোন সময়? রাত্রিকাল, অন্ধকারে, কারণ সে অন্ধকার। অনেকে ঠিক একইভাবে কি করে? এই যে ঈশ্বরের যে সুস্থ করেছে, তারা একটু, ঈশ্বর যদি সব পড়ে তাহলে জগতে ডাক্তারের দরকার কি ছিল? অনেক আর্গুমেন্ট, সেন্স নলেজ দিয়ে তারপরে তারা যায় রাত্রিকাল। তারপরে তারা বিপদে পড়ে। ইস্করিওতি জিহুদার মধ্যে প্রভু যিশুর আগে হাঁটে, কিন্তু প্রভু যিশু বলছেন আমার পশ্চাৎ আইসো। তার মানে আপনি প্রভু যিশুর উপরে সম্পূর্ণভাবে নির্ভর করছেন না, আপনি নিজের জন্য কিছু রেখে দিচ্ছেন। বোঝাতে পারলাম? ইফিসীয় 1 অধ্যায় বলে প্রভু যিশু মাথা, মণ্ডলী দেহ। মাথা আর দেহ সর্বদা একসঙ্গে যায়। মাথা আর দেহ সর্বদা একসঙ্গে যায়, যার জন্য মণ্ডলী হলেন আপনি আমি মিলে মণ্ডলী। তার মানে জগতে বিয়ে করলে ডিভোর্স হতে পারে, কিন্তু যখনই আপনি যিশুকে গ্রহণ করলেন, তিনি মাথা হয়ে গেলেন, আপনি মণ্ডলীর একটা আঙ্গুল হয়ে গেলেন, অঙ্গ প্রত্যঙ্গ হলেন, অথবা দেহের একটা অঙ্গ প্রত্যঙ্গ হলেন। এই যে দেহটা, আমার যে দেহ, আপনার যে দেহ, এই দেহের আপনি আঙ্গুল একটা অঙ্গ, চোখ একটা অঙ্গ, নাক একটা অঙ্গ, চুল একটা অঙ্গ, সমস্ত কান সব একটা অঙ্গ হয়ে গেলেন। আপনি মাথার থেকে আপনাকে আর কখনো আলাদা করা যাবে না। তাহলে প্রভু যিশু যেমন আছেন, প্রথম যোহন 4 অধ্যায় 17, 18, 17 পদের লাস্ট লাইন, তিনি যেমন আছেন আমরা তেমনি এই জগতে থাকিব। তাহলে তিনি কোথায় আছেন? তিনি আপনার অন্তরে আছেন, তিনি স্বর্গে আছেন। তাহলে প্রভু যিশু বলেছেন প্রার্থনা করতে, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক প্রভুর প্রার্থনায়। তাহলে স্বর্গে হাসপাতাল নাই, স্বর্গে অসুস্থতা নাই, আপনারও নাই। আমেন। আমেন, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। একটাই আমেন। Amen, মাইক amen, নিয়ে hallelujah, amen, amen, amen. Hallelujah, Amen, amen. hallelujah. Amen. Hallelujah. Amen. Hallelujah. 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 কিন্তু দুঃখের Hallelujah. বিষয় হলো এইটা, যে চার্চে এই পঞ্চ ইন্দ্রিয়র জ্ঞানটা এতভাবে ইনফ্লুয়েন্স করেছে, শুধু অসুস্থতার বেলায় না, যে কোনো কিছুতে, যার জন্য তারা বেশিরভাগ চার্চে হলো বোর্ড থাকতে হবে, বোর্ডের মধ্যে ইলেকশন থাকতে হবে, ইলেকশন থাকতে হবে, এবং বোর্ডের যে কথা হবে সব কিছু তারা সেন্স নলেজ দিয়ে চলে। কিন্তু প্রভুর ধন্যবাদ হোক, এই পার্লামেন্ট অফ গড কোনো সেন্স নলেজ দিয়ে চলে না। এখানে কোনো আমাদের কোনো ওই রকম
হ্যাঁ, যেমন অ্যানিভার্সারি হবে, যেটা কি সেটার একটা শিডিউল তৈরি হচ্ছে। কিন্তু অন্য জায়গায় এরকম অ্যানিভার্সারি হলে আসো, 10 জন 15 জন মত দিল, ওই করলো সেই করলো, হ্যান করলো ত্যান করলো। কিন্তু আমরা, প্রভু তোমার হাতে দিলাম। কার অ্যানিভার্সারি? আমি প্রভুকে দিয়ে দিয়েছি। আমি বললাম, প্রভু এই জুম কার? এই জুম তোমার। তাহলে আমরা কার? আমরা তোমার। তুমি এই জুমের যারা সদস্য তারা কার? তোমার। তাহলে রক্ষা করার দায়িত্ব কার? তোমার। তাহলে তুমি তোমার জুমকে তুমি যে দয়া করে 5টা বছর এনেছো, আমি হাঁটু গেড়ে মরিনের বাসায় বসে ঠিক এই কথাই বলেছি, তুমি দয়া করে 5টা বছর যে এনেছো, কি বলবো আমরা? কি বললে তোমার কাছে কৃতজ্ঞতা, তোমাকে সম্মান, তোমাকে প্রশংসা করা হতে পারে? কি কথা বললে? তুমি যা করার তুমি করো, আমরা পারি না। কিন্তু তোমার সাহায্যে তুমি যে দয়া করে আমাদেরকে রেখেছো, এই এতগুলো ভাই বোনকে রেখেছো, আমরা কৃতজ্ঞ হই, কৃতজ্ঞ হই। কৃতজ্ঞ নাহি কি হইব ঈশ্বরের প্রতি, সুরক্ষা করিলেন যিনি মোর চরণের গতি। হে আমার প্রাণ, ঈশ্বরে সম্মান, করতো তাহারি স্তুতি। হে আমার প্রাণ, ঈশ্বরে করো সম্মান, করতো তাহারি স্তুতি। এইটাই হলো আমাদের কাজ। হে আমার প্রাণ, ঈশ্বরে করো সম্মান। সেন্স নলেজ চার্চে সুপ্রিমেসি হয়েছে, আমাদের এখানে সেন্স নলেজ না, স্পিরিচুয়াল নলেজ সুপ্রিমেসি হয়েছে। আমেন। যদি আপনারা সকলে বিশ্বাস করেন, সকলে আমেন, আমেন। হালেলুয়া, প্রভু আমেন, ধন্যবাদ হোক, Amen. Amen. আমেন, প্রভুরই Hallelujah. ধন্যবাদ হোক। আমেন, আমেন। হালেলুয়া। ঈশ্বরের ধন্যবাদ। আমেন, আমেন। আমেন হালেলুয়া ধন্যবাদ। এই হলো আমাদের ঈশ্বর। Yes. Amen. Hallelujah. যার আমেন। জন্য আমেন। মহৎ ও আশ্চর্য ক্রিয়া সকল প্রকাশিত বাক্যে সেখানে বলা হয়েছে, মহৎ ও আশ্চর্য ক্রিয়া সকল। আর যখনই আমরা তার উপরে এইভাবে দিলাম, তখন তিনি এই মহৎ ও আশ্চর্য ক্রিয়া সকল, তখন আমাদের আর কিছু নাই, যা করার তিনি করেন। মহৎ ও আশ্চর্য তোমার ক্রিয়া সকল, হে প্রভু ঈশ্বর সর্বশক্তিমান। ন্যায্য সত্য তোমার মার্গ সকল, হে জাতিগণের রাজন। জাতিগণের রাজন, শুধু বাংলাদেশের রাজন না, ইন্ডিয়ার রাজন না, কানাডার রাজন না, আমেরিকার রাজন না, জাতিগণের রাজন। মহৎ ও আশ্চর্য তোমার ক্রিয়া সকল। কেউ জানে এই গানটা? নাহলে আমি, এই গানটা কেউ জানেন? মহৎ ও আশ্চর্য তোমার ক্রিয়া সকল। হালেলুইয়া। দেখি যদি কেউ জানেন নাকি, নাহলে দেখি আমি একটা লাইন গাওয়ার, যদি আপনারা জানেন কেউ, তাহলে এক লাইন গান, মহৎ ও আশ্চর্য তোমার ক্রিয়া সকল। যে জানে গান, এনিওয়ান? আশ্চর্য তোমার ক্রিয়া সকল, ন্যায্য সত্য তোমার পথ সকল। হালেলুইয়া। আশ্চর্য
আশ্চর্য তোমার ক্রিয়া সকল, ন্যায্য সত্য তোমার পথ সকল। হে ঈশ্বর সর্বশক্তিমান, হে জাতিগণের রাজন। আমেন। কে গাইলা? নামটা কি তোমার? সর্বশক্তিমান, হে জাতিগণের রাজন। হালেলুয়া। কেননা একমাত্র তুমি সাধু, কেননা সমস্ত জাতি সম্মুখে তোমার ভজনা করিবে, কারণ তোমার ধর্ম ক্রিয়া সকল প্রকাশিত হইয়াছে, কারণ তোমার ধর্ম ক্রিয়া সকল প্রকাশিত হইয়াছে। শ্রাবণী আঙ্কেল আমার নাম। হ্যাঁ, প্রেজ গড, হালেলুয়া। Praise the মহৎ Lord. ও আশ্চর্য তোমার ক্রিয়া সকল, হে প্রভু ঈশ্বর সর্বশক্তিমান। ন্যায্য ও সত্য তোমার মার্গ সকল, হে জাতিগণের রাজন। হে প্রভু, কে না ভীত হইবে এবং তোমার নামের গৌরব কে না করিবে? আপনি সর্বদা সুস্থ থাকবেন, সবল থাকবেন। আমরা সর্বদা বলি, আমরা সর্বদা সুস্থ আমরা সবল থাকবো। সর্বদা সুস্থ আমরা সবল থাকিব। স্বর্গীয় জ্ঞানের দ্বারা পরিচালিত, আমরা স্বর্গীয় জ্ঞানের দ্বারা পরিচালিত। আমরা জগতের জ্ঞান দ্বারা পরিচালিত না। আমরা জগতের জ্ঞান দ্বারা পরিচালিত নয়। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। হালেলুয়া। আমি এখানে বসার পরে এই টাইটেলটা আপনারা প্রার্থনা করছেন, তখন এই টাইটেলটা আসলো, আর তখন এই টাইটেলটা আমি আপনাকে দিলাম। আর তখন এই সমস্ত কথাগুলো প্রভু যোগালেন। আমেন। প্রভু ধন্যবাদ হোক। ধন্য যিশু। হালেলুয়া। আসুন আমরা শুধু, যদি আমরা যিশু 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 বলি, বাইবেল বলে সে পরিত্রাণ পাইবে। খালি যিশু যিশু যিশু, আর কিচ্ছু, কোনো প্রার্থনা না, পরিত্রাণ আমেন। পাবে। যে কেউ প্রভুর নামে ডাকিবে সে পরিত্রাণ পাবে। সুতরাং আপনার যদি আজকে কোনো অসুস্থতা থাকে, আপনার যদি কোনো রকম রোগ পীড়া ব্যাধি থাকে, আপনার যদি কোনো অভাব অনাটন থাকে, টাকা পয়সার অশান্তি থাকে, টাকা পয়সার অশান্তি বা যে কোনো অশান্তি, যে কোনো টেনশন, স্ট্রেস, অ্যাংজাইটি, আসুন আমরা কয়েক মিনিট শুধু যিশু 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 বলি। কারণ এই যিশু, এটা আর মানে বলেছি, নিশ্চয়ই জানেন যে যিশুর নামের শক্তি অসম্ভব শক্তি। আসুন আমরা শুধু এই কথা বলি, যিশু 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 Jesus, 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 Jesus,
Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, Jesus, ধন্য যিশু, যিশু নামে চাই, আমেন। আমেন। যদি কেউ Amen. Amen. যদি কেউ এই Amen. প্রার্থনা করে থাকেন, বাইবেল বলছে রোমীয় 10 অধ্যায় কি বলছে দেখেন, বাইবেলে আমরা মুখস্থ না বলি, রোমীয় 10 অধ্যায়, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। 13 পদ, কারণ যে কেহ প্রভুর নামে ডাকিবে সে পরিত্রাণ পাইবে। তাহলে এই বাক্য কি সত্য? পরিত্রাণ মানে কি? শুধু পাপের ক্ষমা না, যত রকমের রোগ পীড়া ব্যাধি অভাব অনটন অশান্তি আছে, টাকা পয়সার অভাব আছে, রোগ পীড়া ব্যাধি আছে, যাদের বডি পার্টস দরকার, সবকিছু। এই বাক্য সত্য? ইয়েস, আমেন। কে মনে করি এই সত্য? এই বাক্য কে কে মনে করি সত্য? এই বাক্য কে কে মনে করি সত্য? সকল। ধন্যবাদ যিশু। তাহলে প্রকাশিত বাক্য 2 অধ্যায় 23 পদ বলছে, তোমার যা আছে দৃঢ় রূপে ধারণ করো। তার মানে আপনি সুস্থ হলেন, আমরা সুস্থ হয়ে গেলাম, এই বাক্যটাকে দৃঢ় রূপে আপনি ধারণ করেন। আমেন। এক ভদ্রলোক, সে চার্চে গেছে, সে মানে ভালো লোক ছিল না, সে গিয়ে শুধু 5 বার বলছে যিশু 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 যিশু। সে বলছে এটা কি যথেষ্ট হয় নাই? কারণ বাক্য বলেছে পরিত্রাণ পাবে, সুতরাং আমি স্বর্গের আমার নাম লেখা হয়ে গেল, হতে বাধ্য। হি ইজ রাইট। আর এই যিশু যিশু বলার পরে প্রভাসদা আছে নাকি এখানে? প্রভাসবাবু আছেন জানি না। এই প্রভাসবাবু, আমি যখন যিশু যিশু বললাম, আমরা প্রভাসবাবুর ওখানে গিয়ে বসে, মানে একটা জায়গায় বসে আমরা শুধু হাত ধরে যিশু যিশু যিশু, এই শুধু, আর কোনো প্রার্থনা করি নাই। সেইখানে টেবিল চেয়ার সোফা সমস্ত কাঁপা শুরু হয়ে গেল। আমার ছোট ভাই আছে এখানে, পল আচারিয়া। তোমার মনে আছে পল, যে তুমি আর আমি তোমার বাসায় বললাম যে আসো শুধু যিশু যিশু বলি, তুমি বললে দাদা ভূমিকম্প হচ্ছে, বলেছে?
আছো নাকি পল? আমি জানি না, কথা বলো। পল কি আছে নাকি? ও সেনাচার্য? হ্যাঁ, তাহলে কথা বলে না কেন? নাকি না কথা বলতে চায় না? ঈশ্বরে গৌরব স্বীকার করতে চায় না আবার? এও আবার আর এক কথা তার। নাকি না মাইক খুলতে পারছে না? সময় দিচ্ছি। পল কি আছে? আঙ্কেল বের হয়ে গেছে, নেটওয়ার্কের মনে হয় সমস্যা নাকি ছিল, দেখলাম এখন আবার নাই। তো খাট কাঁপা শুরু হয়ে গেছে। আমার সঙ্গে পাস্টর মার্টিন সর্দার, আমরা দাঁড়িয়ে শুধুমাত্র যিশু যিশু বললাম হাত ধরে। তিনি লাভ মানে এমন ভাবে পড়ে গেলেন মাটিতে, ধাম করে পড়ে গেলেন। পাওয়ার অফ গড ফলস, পাওয়ার অফ গড ফলস। এই যিশু কি পিল্টু, তুমি ফেরত এসছো? আমি তোমাকে ডাকছি, শুনছো কথা? মাইক খুলতে পারে না, ওকে একটু কোহোস্ট করে দাও। দেখো, হ্যাঁ মাইক খোলো। মাইক খুলতে পারছে না। এটা বললে হবে না যে মাইক খুলতে পারি নাই, এত তুমি না। আনমিউট করে দাও সকলকে, তাহলে আরো আমরা আনমিউট করে দিলাম। দেখি 1 সেকেন্ডের জন্য। করা আছে আঙ্কেল। আমার মাইক খোলা। হালেলুয়া, Hallelujah. হালেলুয়া। Hallelujah. হালেলুয়া। Hallelujah. 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 যে মাইক খুলতে পারে না, এটা কেমন লাগে? ঈশ্বরের গৌরব হবে। Hallelujah. মেসেজ দিছে মাইক হ্যাঁ, মেসেজ পাঠাইছে, মাইক খুলতেছে না। মাইক খুলতেছে নেটওয়ার্ক না। ইস্যু হইতে পারে, নেটওয়ার্কের জন্য কি করে না, সাপোর্ট করে না। যখনই মাইক খুলবে তখনই কথা বলবে, যখনই মাইক খুলবে। আই ট্রাই সেভারাল টাইমস বললে হবে না, কোহোস্ট মাইক আছে তো খুলতেই হবে। খুলবেই, কোহোস্ট আছে খুলবে মাইক। কোহোস্ট হলে মাইক না খুলে পারে না, এটা তুমি বললে তাহলে তুমি মাইক খুলতেই জানো না এখনো। মাইক খোলো। বুঝতেই পারছি না যে কিসের জন্য। যাই হোক, যখন মাইক খুলবে, কিন্তু এই যিশু নাম মাইক খুললেই কথা বলবে। বা নতুবা টেলিফোন করো আমাকে, এখানে টেলিফোন করো, আমি সকলকে শোনাই। হালেলুয়া। যে খাট কেঁপে উঠেছে, যিশু। শুনতে পেয়েছো? আনন্দ ভাই টেলিফোন ধরো। কিচ্ছু করতে পারে না। হ্যাঁ, এখন বলো যে খাট কেঁপে উঠেছিল, বলো, সাক্ষ্য দাও। আচ্ছা, ওইটার ওই শয়তানের কথা শুনতে চাই না, যেটা শুনতে চাচ্ছি। খাট কেঁপে উঠেছে, সেই যিশু যিশু বলার। তুমি পারো না, তুমি নিজে শেখো যে কি করে, কেন পারছো না মাইক খুলতে। মাইক খুলতে শেখো। খাট কেঁপে উঠেছিল। আচ্ছা ঠিক আছে, রাখলাম। খাট কেঁপে ওঠে, যিশু যিশু। আপনার আর কোনো প্রার্থনার দরকার নেই। দুটো প্রার্থনা, যিশু যিশু যিশু। ধন্য যিশু, সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল। আপনি ধন্য যদি এই যিশু। প্রার্থনা করেন, আমার মনে হয়, আমার মনে হয় না, আমি জানি 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 প্রভু তাহার ক্ষমা। দয়া অনন্তকাল স্থায়ী। আপনি
যে কোনো অবস্থায় থাকেন না কেন আপনি মুক্ত হবেনই হবেন, কারণ আপনি আমেন পৃথিবীকে মুক্ত করছেন, Amen, amen, স্বর্গে মুক্ত amen, আমেন করছেন। amen, আমিন আপনি যতক্ষণ হালেলুয়া পর্যন্ত পৃথিবীতে মুক্ত আমিন থাকবেন, হালেলুয়া ঈশ্বরের কোনো কাজ Amen. হবে না। Hallelujah. যিশু, হালেলুয়া হালেলুয়া। আমাদের এইটাই হলো স্লোগান, ধন্য যিশু, সদাপ্রভু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্ত। আমার দয়া অনন্তকাল। সদাপ্রভু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। সদাপ্রভু মঙ্গলময়, আসুন তাহার আমরা দয়া প্রভুর ভোজের দিকে যাই, আমাদের সময় হয়ে গেছে। আমরা আর সবাই চুপ করুন। আমরা সকলেই বলি, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, আমি তোমার ধন্যবাদ করি আমি তোমার ধন্যবাদ করি যে প্রভু যিশুর সঙ্গে প্রভু যিশুর সঙ্গে আমি আমার বাপ্তিস্মের মাধ্যমে আমি আমার বাপ্তিস্মের মাধ্যমে সমাধিস্থ হইয়াছি, সমাধিস্থ হইয়াছি, এবং প্রভু যিশু যখন উঠিয়াছেন এবং প্রভু যিশু যখন উঠিয়াছেন তখন আমিও উঠিয়াছি। তখন আমিও উঠিয়াছি। ইহা সকলই তোমার কার্যের জন্যই হইয়াছে, ইহা সকলই তোমার কার্যের জন্য হইয়াছে। আর তুমি জগতে এই জন্য প্রকাশিত হইয়াছ আর তুমি জগতে এই জন্য প্রকাশিত হইয়াছ, যেন দিয়াবলের কার্য সকল লোপ করো। যেন দিয়াবলের কার্য সকল লোপ করো। আমাদেরকে আমরা আমাদেরকে যে কোনো জায়গায় আমরা মিস করেছি, ভুল যে করেছি, কোনো জায়গায় আমরা মিস করেছি বা ভুল করেছি, পাপ করেছি, পাপ করেছি, তোমার পবিত্র রক্ত দিয়ে তুমি আমাদেরকে ধৌত করেছ। তোমার পবিত্র রক্ত দিয়ে তুমি আমাদেরকে ধৌত করেছো। তুমি উঠিয়াছ, তুমি উঠিয়াছ, তুমি আমাদের মধ্যে আছো। তুমি আমাদের মধ্যে আছো। আমরা তোমায় যে কার্য সাধন করিয়াছ তুমি যে কার্য সাধন করিয়াছ তা স্মরণ করিয়া করিয়া তা স্মরণ করিয়া করিয়া আমরা তোমার এই মাংস এবং রক্ত ভোজন করি, আমরা তোমার এই মাংস এবং রক্ত ভোজন করি। আর তোমার বাক্য অনুসারে আর তোমার বাক্য অনুসারে তুমি আমাদের মধ্যে তুমি আমাদের মধ্যে এবং আমরা তোমার মধ্যে আছি। এবং আমরা তোমার মধ্যে আছি। আমরা অনন্ত জীবন পাইয়াছি, আমরা অনন্ত জীবন পাইয়াছি। আমাদের নাম স্বর্গে লেখা হয়েছে। আমাদের নাম স্বর্গে লেখা হয়েছে। ধন্য যিশু, ধন্য যিশু, সদাপ্রভু মঙ্গলময়, সদাপ্রভু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। ধন্য যিশু, ধন্য যিশু, সদাপ্রভু মঙ্গলময়, সদাপ্রভু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। ধন্য যিশু, ধন্য যিশু, সদাপ্রভু মঙ্গলময়, সদাপ্রভু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। যিশু নামে চাই, যিশু নামে চাই। আমেন। আসুন আমরা রুটি এবং আমেন। রক্ত গ্রহণ করি। হালেলুয়া। জাহিদুর আজকে আছো? জাহিদুর কি মাইকটা খুলতে পারো? তাহলে সব বিষয় নিয়ে ধন্যবাদ দাও। আসুন প্রার্থনা করি। পবিত্র পবিত্র মঙ্গলময় ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দেয় পিতা গো। প্রভু যিশু, তোমার নাম কত পাওয়ারফুল। প্রভু গো, তোমার নামের জোরে, নামের শক্তিতে সবকিছু কেঁপে ওঠে পিতা গো। হালেলুয়া। তোমার পবিত্র নাম আমাদের জীবনে কত উপকার করছে পিতা গো। পবিত্র যিশুর নামে আমরা এগিয়ে যাচ্ছি পিতা গো। হালেলুয়া। তোমার
চরণে আমরা এসেছি, প্রত্যেকে তোমার পবিত্র হাত আর একবার তুমি তাদের উপরে রাখো, আমাদের প্রত্যেকের উপরে রাখো পিতা গো। আমরা যেন সেই পবিত্র আত্মায় পরিচালিত হয়ে তোমার পারি পিতা গো। প্রভু গো, তোমাকে ধন্যবাদ দিই, তোমার নামের গুণে আমরা এখনো পর্যন্ত জীবিত আছি পিতা গো। হালেলুয়া, ইয়েস পিতা গো। প্রত্যেককে আমাদের সমর্পণ করি আমাদের এই জুম। প্রভু গো, একবার আমরা স্মরণ করি পিতা গো তোমার সেই 5 বছর উপলক্ষে পিতা গো। তুমি আমাদেরকে এই জুম পরিচালনা করতে সাহায্য করছো পিতা গো, সঙ্গে আছো পিতা গো আমাদের সঙ্গে। হালেলুয়া, ইয়েস পিতা গো। যারা আমরা অসুস্থ ছিলাম পিতা গো, তুমি সুস্থ করেছো, সে গ্রেট সাক্ষী তুমি আমরা স্মরণ করছি পিতা গো। প্রভু গো, তুমি আমাদের প্রত্যেককে তোমার হাতে সমর্পণ করি, সাথে থাকো পিতা গো। তোমাকে তোমার আত্মা দ্বারা আমাদেরকে চালনা করছে, আমরা অনুভব করতে পারছি পিতা গো। হালেলুয়া, ইয়েস পিতা গো। সমস্ত প্রশংসা তোমারই দেই, কারণ তুমি একমাত্র ঈশ্বর। হালেলুয়া, সমস্ত প্রশংসা মহিমা তোমারই দেই। প্রার্থনা প্রভু যিশুর নামে, আমেন। আমেন। হালেলুয়া। 121 গীত পাঠ করি। বিশ্বাস করি সকলেই সুস্থ হয়ে গেছেন। আসুন আমরা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, তিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গলিতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি, চিরকাল পর্যন্ত। আমেন। হালেলুয়া। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। তোমরা টেক ওভার করো।